দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ টেলিভিশনের সামনে থেকে এখানে আজকের যেই ছাত্র আন্দোলনের যেই লং মার্চ, সেই লং মার্চকে কেন্দ্র করে আসলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনগণ আসলে রাজপথে নেমেছে। তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াটি আসলে মেনে নিলেও সেটি আসলে স্বয়ংসম্পূর্ণ করা হয় না এবং সরকার আসলে আন্দোলনকে ঘিরে ব্যাপক মানুষ হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার না করে আসলে নির্বিচারে ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তারের কারণে ছাত্র সমাজ আবারও জেগে ওঠেন। সেই জেগে ওঠার দিকটিকে কেন্দ্র করে এখন তারা আসলে তাদের সকল দাবি দেওয়া সহ সরকার পতনে ডাক দিয়েছেন এবং এই ডাকে আসলে তারা লং মার্চ পালন করছেন। তো সেই লং মার্চে এখন দেখা যাচ্ছে যে সারা দেশ থেকে বিভিন্ন রুটে আসলে ছাত্রছাত্রীরা মানে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তারা আসলে ঢাকার যে পল্টন বা ঢাকা ইউনিভার্সিটি এই অঞ্চলের দিকে আসলে তারা সকলে ছুটছেন। তো আমরা আরও জানি যে আসলে বর্তমান বাংলাদেশে আসলে কারফিউ চলমান, কিন্তু কারফিউ চলমান থাকাকালেও সকাল থেকে আমরা দেখেছি এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তারা রাস্তায় ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই তেমন আইন শৃঙ্খলা বাহিনীর তেমন দেখা যায়নি। না দেখা যাওয়ার প্রেক্ষাপটে পরবর্তী সময়ে এই মুহূর্তে তারা আসলে সকল ছাত্ররা নেমেছে এবং সাধারণ জনগণ নেমেছে তাদের সেই দাবি আদায়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের মাতৃভাষা টেলিভিশনের ইউটিউব ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে। আসলে তারা যে দিক থেকে আসতেছেন সেটি হলো উত্তরা বা কুড়িল এদিক থেকে মালিবাগের দিকে যাচ্ছেন। তাদের আসলে গন্তব্যস্থান জানা যায়নি, তারা আসলে এই লং মার্চ কোথায় গিয়ে শেষ করবেন এবং তাদের এর পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা। আজকে সারা বাংলাদেশে কারফিউ থাকা সত্ত্বেও আসলে তারা যে এই রাস্তায় নেমেছে এটি আসলে বুঝিয়ে দেয় যে তাদের যেই চাওয়া পাওয়া সরকার পতনের সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে বলেই মানে ধারণা করা যাচ্ছে। তাদের এই লং মার্চে আসলে এমনটাই মনে হচ্ছে আমাদের যা ধারণা। আসলে এই পথে আমরা দেখতে পাচ্ছি বিগত 1 ঘন্টা ব্যাপী আসলে তারা এই সড়কে তারা হেঁটে হেঁটে আসলে তাদের সেই গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে এবং সড়কটিকে দখলে রাখার জন্য তারা লাঠিসোঁটা হাতে নিয়ে তারপর তাদের যেই দাবি দেওয়া আছে সেটি উপরে মিছিল করতে করতে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে সড়কে বিচ্ছিন্নভাবে থুপে জনগণ ছাত্র সমাজ সকলে আসলে এই মিলেমিশে পল্টনের দিকে যাচ্ছেন। আমরা এটি আপনাদেরকে সামনের চিত্র দেখাচ্ছি। এই চিত্রতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখানে আসলে অসংখ্য জনগণ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে এবং সাধারণ নাগরিকরাও এই ছাত্রদের সাথে মিলে তারপরে এই আন্দোলনে নেমেছে। এই আন্দোলনটি আসলে আজকের এই রূপরেখায় আসছে, এজন্যই এটি ধারণা করা হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী তাদেরকে যেভাবে আশ্বস্ত করার কথা সেই ধরনের কোনো ভালো প্রধানমন্ত্রী হিসেবে সেই ধরনের ভালো কোনো রকমের কথা তার মুখ থেকে শুনতে পাননি, বরঞ্চ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উস্কানিমূলক কথা বলাতে তারা আসলে বেশি ক্ষিপ্ত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ আসলে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে বাস্তবায়ন করতে এবং করার জন্য চেষ্টা করছেন।
প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা মানে বাংলাদেশ টেলিভিশনের সামনে যেই ফটো ওভারব্রিজটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা যেই দিকে রয়েছি সেই দিকটি আসলে পল্টনের দিক। সকল ছাত্রছাত্রীরা এবং সকল সমাজের শ্রেণী পেশার মানুষ আসলে এই আন্দোলনে সমর্থন দিয়েছেন এবং সেই আন্দোলনকে বাস্তবায়ন করতে তারা এই যে দলবদ্ধভাবে এখন পল্টনের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কারফিউর আওতায় আসলে রাজপথ সহ যে সকল জনপথ রয়েছে কোনো পথই এখন আসলে কারফিউর আওতায় নেই। কারফিউর আওতায় যে সকল রাস্তাঘাট ছিল এবং যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন কারফিউর আওতায় নেই। এমনটাই বোঝা যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে আসলে সড়কে যে পরিমাণ আসলে লোকজন হাঁটাহাঁটি করছে এবং চলাচল করছে। ছাত্র আন্দোলনকে ঘিরে আসলে লং মার্চ যেটি করার কথা ছিল ছাত্রদের এবং সাধারণ জনগণের, সেই ছাত্র সমাজের লং মার্চকে কেন্দ্র করে আসলে রাস্তার এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি হলো যে কোনো রকমের প্রশাসন তেমন দেখাই যায়নি এবং যদিও কোথাও কোনো প্রশাসন দেখা যাচ্ছে তারা আসলে তেমন করে যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে মানে ব্যারিকেড দিয়ে রাখার মতন তাদের নেই। তাই তারা আসলে ব্যারিকেড ছেড়ে দিয়েছেন এবং এত জনগণ এবং এত সাধারণ জনগণ রয়েছে যে তাদেরকে আসলে আটকে রাখা আসলে সম্ভব না, যার কারণে আসলে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে আসলে সকল রাস্তা এই ছাত্র জনতার আসলে দখলে রয়েছে। বাংলাদেশে যে চলমান কারফিউ ছিল আন্দোলনকে ঘিরে, এই কারফিউর আওতায় এখন আর বাংলাদেশের কোনো সড়ক বা পুরো বাংলাদেশে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্র আন্দোলনকে ঘিরে এখানে শত শত লক্ষ লক্ষ মানুষজন আসলে সেই লং মার্চকে বাস্তবায়ন করতে তারা আসলে ছুটছেন পল্টনের দিকে। আমাদের অ্যাকচুয়ালি আসলে যত দূর চোখ যায় আমরা তত দূর দেখতে পাচ্ছি যে আসলে মানুষ আর মানুষ, এত পরিমাণ মানুষ আসলে এখানে আছেন যে যেটিকে মানে কোনো হিসাবে বা কোনো আপনি কুলাতে পারবেন না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে আমাদের এছাড়াও ভিডিও রয়েছে, সেই ভিডিওতেও দেখতে পারবেন যে লক্ষ লক্ষ মানুষ আসলে একটি মানে লং মার্চকে বাস্তবায়ন করতে তারা আসলে মানে ছুটে চলছেন সেই পল্টনের দিকে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি রামপুরের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজেও অসংখ্য মানুষজন রয়েছেন, আসলে তারা পতাকা নিয়ে মিছিল করছেন, কথা বলছেন বিভিন্ন স্তরে এবং তারা বিচ্ছিন্নভাবে দলে দলে আসলে তারা পল্টনের দিকে যাচ্ছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি রামপুরায়। এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল।